नमस्कार बंधुरा अभिषेक साहा यूट्यूब चैनेले स्वागतम। सम्प्रति राज्येर विद्युत मंत्री अरूप বিশ্বাস সাংবাদিক বৈঠকে জানিয়েছেন যে আপনি আপনার বিদ্যুতের বিল হোয়াটসঅ্যাপের মাধ্যমেই দিতে পারবেন। তো একটি হোয়াটসঅ্যাপ নাম্বার লঞ্চ করেছেন এবং সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আপনার বিদ্যুতের বিলটা সম্পর্কে জানতে পারবেন, আপনার কত বিল এসেছে সেই বিল জানতে পারবেন এবং সেই বিল এই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আপনি পে করতে পারবেন। আপনাকে কোনো আলাদা করে পোর্টালের মধ্যে ডাইরেক্ট যেয়ে ঢুকতে হবে না এবং কারো যদি প্রিপেড বিল থাকে সেই বিলও রিচার্জ করতে পারবেন এবং নতুন বিদ্যুৎ সংযোগ কোটেশনের পরিমাণও জানতে পারবেন এবং কমপ্লেন ডোকেট করতে পারবেন এবং বিদ্যুৎ বাঁচানোর বিভিন্ন পদ্ধতিও আপনি জানতে পারবেন। এছাড়াও যদি কোনো জায়গায় কোনো বিদ্যুতের ব্যাপারে বিপজ্জনক কোনো অবস্থা হয়, বিদ্যুতের লাইনে কোনো বিপজ্জনক অবস্থা হয়, তার জন্য একটি নাম্বার দিয়েছে, সেই নাম্বারে আপনি ছবি তুলে হোয়াটসঅ্যাপ করতে পারবেন এবং তার পরিষেবাও চটজলদি পাওয়া যাবে। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে চলুন কিভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আপনার বিলটা পে করবেন। চলুন শুরু করা যাক। আমি আমার হোয়াটসঅ্যাপ স্ক্রিনে চলে যাই। হোয়াটসঅ্যাপ স্ক্রিনে এলাম। তার আগে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে ওই নাম্বারটা আমি স্ক্রিনেতেই দিয়ে দিচ্ছি, দেখুন ওই নাম্বারটাই কিন্তু আপনাকে WBACDSL এই নামে সেভ করতে হবে আপনার মোবাইলে এবং সেভ করতে হবে। আর আপনার হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা যেন আপনার ওই কনজিউমার আইডির সঙ্গে ম্যাচ করে। তো আমি এই WBACDSL বিল পেমেন্ট বলে নাম্বারটা সেভ করেছি এবং এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে ওপেন করবেন। ওপেন করার পর এখানে জাস্ট মেসেজে টাইপ করবেন স্টার্ট কনভারসেশন, নিয়ে সেন্ড করবেন। একটু ওয়েট করবেন, দেখুন ওখানে সঙ্গে সঙ্গে নমস্কার, ওয়েলকাম টু ACDSL অটোমেটিক চ্যাটবোট, এখানে আসার পরে আপনি যে সেকেন্ড অপশনটা এসেছে দেখুন, প্লিজ সিলেক্ট WBACDSL কনজিউমার। এখানে আপনি এই যে সিলেক্ট কনজিউমার এই জায়গাটায় সিলেক্ট করবেন। আপনার এই নাম্বারে যতগুলো কনজিউমার আইডি আছে তো সেই কনজিউমার আইডিগুলো চলে আসবে, আপনার সেটা সিলেক্ট করবেন। তো আমি আমার কনজিউমার আইডিটা সিলেক্ট করে সেন্ড করলাম। সেন্ড করার পর প্লিজ সিলেক্ট WBACDSL সার্ভিস এটা আসবে। আসার পরই আপনি এই যে সিলেক্ট বলে লেখা আছে এর ওপর ক্লিক করবেন। এর ওপর ক্লিক করার পর একটা মেনু চার্ট খুলবে। দেখুন কতগুলো মেনু আছে, বিল রিলেটেড সার্ভিস, বিল পেমেন্ট সার্ভিস, সার্ভিস কানেকশান, নো পাওয়ার কমপ্লেন, সেফটি ও আদার্স গাইডলাইন, এতগুলো সার্ভিস আছে। তো আপনি বিল পেমেন্ট করতে চাইলে আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে। এখানে যে চেকবক্সটা দেখতে পাচ্ছেন, এই যে চেকবক্স, এই চেকবক্সে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরই সেন্ড করবেন। সেন্ড করার পর সঙ্গে সঙ্গে ওখান থেকে আরেকটা রিপ্লাই মেসেজ আসবে, পেমেন্ট সার্ভিস। পেমেন্ট সার্ভিস এখানেও সেমভাবে এই সিলেক্ট সার্ভিস লেখা আছে, দেখুন নিচে, এর ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি কতগুলো জিনিস দেখতে হচ্ছে, লাস্ট পেমেন্ট ডিটেল, আপনি যে বিলটা আপনার বাড়িতে ইলেকট্রিক বিল এসেছিলো তার পেমেন্টের ডিটেলটা পেয়ে যাবেন। আপনি বিল যেটা পে করবেন নতুন বিল সেটা এই অপশন থেকে করবেন। আর পেমেন্ট রিসিভ যদি চান তাহলে এইখান থেকে পেমেন্ট রিসিভ পেয়ে যাবেন। অনলাইন প্রিপেড রিচার্জ যদি করতে চান, আমি বললাম না অনেক অনলাইন, প্রথমেই বলেছিলাম অনলাইন অনেক সময় কি হয়, প্রিপেড রিচার্জের মিটারও আছে, সেগুলো রিচার্জ করলে তবেই কিন্তু পরিষেবা পাওয়া যাবে, সেরকম মিটারও আছে, সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। তো এখানে আমি এবার করব পে ইয়োর বিল, এই অপশনটা সিলেক্ট করব। এই অপশন সিলেক্ট করার পরই সেন্ড করব। সেন্ড করার পরই
আর একটা মেসেজ আসবে, রিপ্লাই মেসেজ আসবে। এখানে বিল পেমেন্টের অপশানটা দিয়েছে, তো এইখান থেকে এই যে পে ইয়োর বিল এই জায়গায় ক্লিক করব। তো এই জায়গায় ক্লিক করার পরই একবারে WBSEDCL এর ডাইরেক্ট পেমেন্ট পোর্টালে চলে যাবে। পেমেন্ট পোর্টালে যাওয়ার পর এখানে দেখুন আপনার কনজিউমার আইডিটা দেখা যাচ্ছে, কনজিউমার আইডিটা এখানে দেখা যাচ্ছে। তো আপনাকে করতে হবে কি, এখানে এই যে ক্যাপচাটা আছে, এই ক্যাপচাটা এই জায়গাতে পুট করতে হবে। তো আমি ক্যাপচাটা এখানে পুট করে দিই, নিয়ে প্রসিড বাটনে ক্লিক করব। প্রসিড বাটনে ক্লিক করার পর আপনার কাস্টমার ডিটেলটা এখানে চলে আসবে। কাস্টমার ডিটেলটা এখানে পুরো চলে এলো। চলে আসার পর এই যে নিচে দেখুন ভিউ আনপেড বিল, যে বিলটা আপনি এখনও দেননি সেই বিলটা এখানে দেখতে পাবেন। তো এর ওপর ক্লিক করুন, করার পরই এখানে দেখুন 3টে ভাগে বিলটা এসেছে। এই 3টে ভাগে বিলটা আসার একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে যে আপনি যদি মন করেন যে এই মাসে আপনি একটা ইনস্টলমেন্ট দেবেন, তো একটা সিলেক্ট করে নেক্সট করে পেমেন্ট অপশানে যাবেন। আর যদি বলেন যে সবকটাই দিয়ে দেবেন, তাহলে পুরোটাই দেবেন, তাহলে 3টেই সিলেক্ট করে নেক্সট করবেন। করার পর এখানে গেটওয়ে, পেমেন্ট গেটওয়ে আসছে দেখুন, এই যে পেমেন্ট গেটওয়ে যে কোনো একটা সিলেক্ট করবেন। তো আমি বিল ডেস্ক সিলেক্ট করে নিচে দেখুন এইখানে এই যে চেক বক্স আছে, এই চেক বক্সে ক্লিক করবেন। চেক বক্সে ক্লিক করার পর মেক পেমেন্টে ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করার পরই এখানে দেখুন কতগুলো অপশন, ইউপিআই, ওয়ালেট, কিউআর, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং। আপনার সবথেকে সুবিধা এখন পেমেন্ট করা সেটা হচ্ছে নেট ব্যাঙ্ক, ইউপিআইয়ের মাধ্যমে। তো ইউপিআইয়ের এই যে তীরটা আছে, এই তীরটার ওপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পোর্শনে ইউপিআইয়ের যে আইডি আছে, আপনার গুগল পে হলে গুগল পে খুলে দেখবেন ওখানেও মাঝখানের দিকে আইডিটা দেখা যায় আপনার কি আইডি আছে। এই জায়গায় আইডিটা পুট করবেন, এইখানটা পুট করে দেবেন আইডিটা, এই জায়গায় পুট করে মেক পেমেন্ট করবেন। যেমনভাবে গুগল পে আপনি বা ফোনপে পেমেন্ট করেন সেরকমভাবে ওই গেটওয়ের মধ্যে চলে যাবে পেমেন্টটা, ওখান থেকে আপনি পেমেন্ট করে নিতে পারবেন। তো এই ছিল আমার ভিডিও। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।